এইবার দেখছি। ওই তোরা কে রে এখানে? প্রত্যেকদিন মনে হয় তোরাই আসিস না? তাই তো বলি, প্রত্যেকদিন পাকা পাকা টমেটোগুলো উধাও হয়ে যায় কি করে? হাই বন্ধুরা, আমি প্রিয়া চলে এসেছি আর একটা নতুন পুতুলের ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে আমার নতুন পুতুল, এর নাম আমি দিয়েছি প্রিয়া। এরও একটা পাশে বাগান আছে, আর বাগানে আছে টমেটো। আর প্রতিদিন সেই বাগান থেকে টমেটো কে খেয়ে যায় সেটাই আজকে প্রিয়া ধরবে। তাহলে চলো সেই বাগানের কাহিনী তোমাদের দেখাচ্ছি। আজকেও আমি টমেটো খাবো। কি সুন্দর টমেটো ধরে আছে, লাল লাল পাকা পাকা টমেটো। এখানে কতগুলো টমেটো, কি সুন্দর লাল লাল হয়ে আছে টমেটো গুলো। বাহ, কি মিষ্টি কি মিষ্টি। ওখানে কে রে? ওখানে কে খাচ্ছে? আমিও খাবো, দাঁড়াও দাঁড়াও। সত্য, আমি একটু খাওয়া দেখি কেমন লাগে। বাবা, কি মিষ্টি কি মিষ্টি। খাবি খা, বেশি শব্দ করিস না, না হলে কিন্তু মালিক চলে আসবে। আমাদের বাগানে এগুলো কে রে? ও আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। এরা দুজনেই তাহলে আমাদের বাগান থেকে প্রত্যেকদিন টমেটো খায়। দাঁড়া, এইবার দেখছি। ওই তোরা কে রে এখানে? প্রত্যেকদিন মনে হয় তোরাই আসিস না? তাই তো বলি, প্রত্যেকদিন পাকা পাকা টমেটোগুলো উধাও হয়ে যায় কি করে? না না, আমি সত্যি বলছি, আমি প্রতিদিন তো আসি না। ওই তুই মিথ্যা কথা কেন বলছিস? তুই তো আসিস প্রত্যেকদিন আর টমেটোগুলো খেয়ে যাস। কি বলেছিস? আমি প্রতিদিনই এখানে এসে খাই, কারণ এই বাগানের যে মালিক না, আমার ডিমগুলো একদিন ভেঙে দিয়েছিল। তার জন্য রাগ করে আমি প্রতিদিনই আসি এখানে পাকা টমেটো খেতে। ও, এইবার বুঝলাম, তাহলে এই কারণেই তোরা এখানে এসে এই টমেটোগুলোকে খেয়ে যাস। ঠিক আছে, আজকের মতো তোরা খাচ্ছিস খা, কিন্তু একদম অল্প করে খাবি। আমার বাবা দেখে ফেললে তোদের কিন্তু আর রক্ষে নেই। ওখানে আবার কে রে? পিকা পিকা পিকাচু পিকাচু। তোমরা এখানে কি করছো? এই বাগানে এত ভিড় কেন? কি আর করবো, আমরা তো টমেটো খেতে এসেছিলাম, আর এসেও তো ধরা পড়ে গেছি। তো তুমি খাবে না কি দুটো? আর খেলে বলো, দুটোর বেশি কিন্তু খেতে পারবে না। এ নিজে খাচ্ছিস খা, আবার অন্যকে ডাকছিস কেন রে? শুনলি না আমাদের কম করে খেতে বললো? আরে ঠিক আছে, খাবে তো দুটো খাক না কেন। পিকা পিকা পিকাচু। এই যে নাও, তোমাকে একটা পাকা টমেটো দিচ্ছি, ভালো করে ধরবে কিন্তু, আর এর থেকে বেশি চেও না। আমার বাবা যদি আসে না, তাহলে দেখিস তোদের অবস্থা কি করে। ঠিক আছে ঠিক আছে, তোরা যা খেয়েছিস খা, এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যা। দেখো কাণ্ড, আমাদের বাগানের সব টমেটো এরা খেয়েই শেষ করে দিল। বাবা যদি আসে না, তাহলে তোদের টমেটো চুরি করে খাওয়া বের করবে। ওগুলো কে রে আমাদের বাগানে? এত ভিড় লেগেছে কেন? এ মা, এগুলো কি করছে ওরা? এরা তো দেখছি বাগানে টমেটো চুরি করে খাচ্ছে। বাবা, তুমি চলে এসেছো এখানে? হ্যাঁ, চলে এসেছি। আর এসে যা দেখছি, টমেটোগুলো খেয়ে তো আমার সর্বশান্ত করে ফেলছে এরা।
এই এই তোরা পালাবি এখান থেকে না লাঠির বাড়ি খাবি বলতো? না 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 না, ছেড়ে দাও, আর কখনো করব না। এই বন্ধু, চল চল তাড়াতাড়ি পালাই, না হলে কিন্তু লাঠির বাড়ি খেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল বাবা, থাকবোই না আমি এখানে, উড়ে যাচ্ছি আমি। এই তোরা থাক, আমি উড়ে গেলাম। না বাবা, আমি তাড়াতাড়ি পালাই, না হলে লাঠির বাড়ি খেতে হবে। কেন এখন পালাচ্ছিস কেন? বাবাকে দেখে ভয় পেয়ে গেলি তোরা? আমিও তাহলে পালাই বাবা, ভয় লাগছে। পিকাচু, পিকাচু। আর শোন, তোকে এখানে পাঠিয়েছিলাম একটু জমিটা দেখাশোনা করার জন্য, আর তুই নাকি ওদের সঙ্গে মিল দিয়ে টমেটো খাওয়াচ্ছিস। জ্ঞান বুদ্ধি কবে হবে তোর? আর তুমিও তো বাবা ওই পাখির ডিমগুলো ভেঙে দিয়ে ভালো কাজ করনি, আর সেই আগেই তো ওরা এসে এখানে টমেটো খাচ্ছে। পাখিটার ডিমগুলো ভেঙে দিয়ে আমার একটু ভুলই হয়েছে, আর তার জন্যই আমার টমেটো বাগান প্রতিদিন নষ্ট হতো। তাহলে অবশেষে বাবা ভুলটা বুঝতে পেরেছে, পাখির ডিমগুলো ভাঙাটা ভালো হয়নি। যাই এখন বাড়ি যাই।